টলিপাড়ার অন্দরে সংগঠন নিয়ে টানাপোড়েন, আর সেই জট কাটতে এবার এক টেবিলে শিল্পী, কলাকৌশলী এবং টেকনিশিয়ানরা। সোমবার 17ই আগস্ট নন্দনে বসেছিল গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় এবং জিৎ সহ টলিউডের একাধিক শিল্পী ও কলা কৌশলীরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংগঠনিক সমস্যা নিয়েই মূলত এই মিটিং ছিল। বিভিন্ন সংগঠনকে ঘিরে যে সমস্যা তৈরি হয়েছে তা নিয়ে কিভাবে ফের স্বাভাবিক পরিবেশে কাজ করা যায়, মূলত এদিন আলোচনার বিষয় ছিল। সমস্ত বিভাগ থেকে আমাদের টেকনিশিয়ান বন্ধুরা এসেছিলেন এবং আজকে সবাই উপস্থিত ছিলেন এবং আমাদের সম্মানীয় মিঠুন চক্রবর্তী, আমাদের সম্মানীয় প্রতিমন্ত্রী পূর্ণিমা দেবী এবং তার সঙ্গে সঙ্গে আইএনসি এর আধিকারিকেরা তারা ছিলেন। খুব খোলামেলা আলোচনা হয়েছে এবং সেখান থেকে এটা ঠিক হয়েছে যে 31শে অক্টোবর এবং 1 নভেম্বর আমাদের গিল্ডগুলোর ইলেকশন হবে, ফেডারেশনের ইলেকশন হয়ে নতুন কমিটি তৈরি হয়ে নতুন উদ্যমে আমরা টলিউডকে এগিয়ে নিয়ে যাবো। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা বহু টেকনিশিয়ান ভাই বন্ধুরা, বহু মানুষই জানিয়েছিলেন যে ঠিক এই অবস্থায় যেখানে ফেডারেশনের নতুন বডি তৈরি হতে দেরি হয়েছে বা এই সময় অন্যরকম ভাবে কাজ চলছিল, সেখানে কিছু কিছু মানুষ তারা দীর্ঘক্ষণ শুটিং করছিলেন, কেউ 18 ঘন্টা, কেউ 20 ঘন্টা, কেউ আবার 24 ঘন্টাও শুটিং করেছে, কেউ আর্টিস্ট বা টেকনিশিয়ানদের ফেরবার জন্য গাড়ির অবধি বন্দোবস্ত করেননি। তো এই ক্ষেত্রে এই মিটিং থেকে সম্মানীয় মিঠুন চক্রবর্তী এবং সবাই এই বিষয়টা একদম মানবিকতার ক্ষেত্রে দাঁড়িয়ে যতক্ষণ না এই নতুন ফেডারেশনের কমিটি তৈরি হচ্ছে তার আগে এই নিয়ম ভেঙে যা খুশি তাই করে কাউকে যন্ত্রণা দেওয়া যাবে না, স্পষ্ট করে সেই অনুরোধ জানানো হয়েছে। তো আমরা এটা অ্যাকসেপ্ট করছি যে যদি কেউ তাড়াহুড়োর বসে বা যদি কেউ ভুল করে এই কাজ করে ফেলে থাকেন তো তারা নিশ্চয়ই আর এই বেনিয়মটা করবেন না, কারণ যে কোনো টেকনিশিয়ান বা আর্টিস্ট বা জড়িত কেউ এতক্ষণ কাজ করলে বাড়ি যেতে না পারলে দুর্ঘটনা ঘটতে পারে, তিনি মারাও যেতে পারেন। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আমরা কেউ চাই না। তাই স্পষ্ট তাদের অনুরোধ, এই ধরনের সময়ের উপরে চলে গিয়ে কিছু নেই তাই দুহাত তুলে নৃত্য করি, এটা করলে আমাদের ইন্ডাস্ট্রির একে অপরের প্রতি যে ভালোবাসা, একসঙ্গে আঁকড়ে থাকবার, বেঁচে উঠবার নতুন করে যে দিশা, সেটা নষ্ট হবে। এমনটা যাতে না হয়। আমরা অ্যাডভাইজারি কমিটি আমরা প্রত্যেকেই বসছিলাম, নিজেরা আলোচনা করছিলাম এবং তথ্য সংস্কৃতি দপ্তরে প্রতি অফিসার, প্রতি আধিকারিক, তারা আমাদের টেকনিশিয়ান হোক, প্রডিউসার্স হোক, আর্টিস্ট হোক, প্রযোজক হোক, সবার সঙ্গেই কথা বলে কিভাবে সমস্যাটা কাটানো যায়, যে একটা অচলাবস্থা এবং অচলায়তনের চাপিয়ে দেওয়ার নিয়ম তৈরি করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি করা প্রায় হয়ে যাচ্ছিল, সেখান থেকে বেরোতে চাইছিলেন। আমরা এই কাজ করছিলাম। সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কদিন আগে আপনারা জানেন যে উত্তম কুমারকে নিয়ে আমাদের যেদিন ঘোষণা দেওয়া হলো, আমাদের টলিগঞ্জের সবাই যেখানে প্রায় এসেছিলেন, সেই দিন কিন্তু মঞ্চ থেকে সম্মানীয় মিঠুন চক্রবর্তী যে কথাটি তোলেন এই ইলেকশনের আমাদের ফেডারেশনই থাকবে এবং সেই ইলেকশন হবে, এবং সেটাকে সম্মানীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে একদম সম্পূর্ণ সম্মতি দেন। উনি মিঠুনদাকে দায়িত্ব দেন পুরো জিনিসটা একদম আজকে ফাইনালাইজ করার জন্য, এবং এত অভিজ্ঞ এবং ট্রেড ইউনিয়ন এবং আমাদের এই টেকনিশিয়ানদের পরিচালনা করার দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের সবার ভালোবাসা মানুষ, সবার বিশ্বাসের মানুষ, আজ ফাইনালি যে কাজটা ছোট করে আমরা সবাই মিলে করবার চেষ্টা করছিলাম, গার্জিয়ানের মতো করে এসে তিনি পুরোটা জানিয়ে দিলেন সম্মানীয় মুখ্যমন্ত্রীর দিক নির্দেশে। ইলেকশন হবে ফেডারেশনকে মজবুত করতে এবং সঠিকভাবে গড়তে, আর অন্য কোনো ইলেকশন বা আলোচনার এখন প্রয়োজন নেই। ইন্ডাস্ট্রিকে বড় করে গড়ে তুলতে হবে। আর কনফেডারেশন যেটা সর্বভারতীয় ক্ষেত্রে সবকটা ফেডারেশনের মাথায় রয়েছে, তার সঙ্গে আমাদের জুড়তে হবে। উনি আর কিছু বলেনি, তাই বাকিটা বলতে পারলাম না। সেই নিয়ে তো মিঠুন চক্রবর্তী কিছু বললেন। তিনি ফেডারেশন
যা ছিল গিল্ডগুলোর মাথায়, তার নির্বাচনের কথা বললেন। এবং আমাদের জাতীয় যে কনফেডারেশন, ন্যাশনাল যেটা, তার সঙ্গে জুড়ে থাকতে গেলে, একসঙ্গে চলতে গেলে, যে এই গিল্ডগুলোর ইলেকশন যাতে নতুন করে হতে পারে। কারণ কিছু গিল্ডের ইলেকশন হয়ে গিয়েছে, কিছু গিল্ডের ইলেকশন নিয়ে নানান অভিযোগ ছিল। SMS এ ভোট হয়েছে, হোয়াটসঅ্যাপে ভোট হয়েছে, আগের বাবুরা যেরকম ঠিক করে দিয়েছিল সেই অনুযায়ী জালি ভোট হয়েছে। তো এই অস্পষ্টতাগুলোকে কাটাতে গিয়ে নতুন করে সবকটা গিল্ডেরই ভোট হবে পরিচ্ছন্নভাবে। এবং যারা দাগী, এটা মিঠুন চক্রবর্তী স্পেসিফিক্যালি বলেছে, যারা কনস্ট্যান্ট অন্যায়কে এগিয়ে নিয়ে গেছেন কারুর নির্দেশে, তারা যেন এখান থেকে সরে থাকেন। তবে পৃথিবী কিন্তু এই ধুলোবালি মুক্ত হবে। তো সেই ইলেকশনটা হবে এবং তারপর এই ইলেকশন হয়ে যাওয়ার পরে ফেডারেশনের ইলেকশন হবে, তারপর প্রডিউসারদের সংগঠনের ইলেকশন হবে, তারপর প্রডিউসারদের সঙ্গে টেকনিশিয়ানদের এই ফেডারেশন, তার কথাবার্তার মাধ্যমে ফাইনাল একটা নিয়ম তৈরি হবে, যেটা রিপোর্টেড হবে ন্যাশনাল কনফেডারেশনে। এইটুকুই তিনি স্পষ্ট করে বলেছেন। যা যা টেকনিশিয়ানদের নামে জল ঢোকানো হয়েছিল, তারা কোনোদিনও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও তাদের অন্যান্য কেউ ঠেলা চালাচ্ছেন, কেউ অন্য কোনো কাজ করছেন, তা সত্ত্বেও তাদেরকে নানান গিল্ডে ঢোকানো হয়েছিল, প্রতিটি কার্ড দেওয়া হয়েছিল। তাদের প্রত্যেকে নিজেরা গিল্ডে তারা নিজেরা ছাঁটাই বাছাই করবে। গিল্ডে সব আসল মেম্বাররা তারা সবাইকে বহু বছর ধরে চেনে। ছাঁটাই বাছাই করার পর সুন্দর করে একটা সবার মধ্যে ভালো ইলেকশন হবে। দিদি মেকআপ বিল একটা খোলার জায়গা তৈরি হয়েছিল, মানে সবথেকে বেশি মেকআপ বিল নিয়ে একটা বিষয় তৈরি হয়েছে, সেই বিষয়টাকে নিয়ে সব গিল্ডে কিছু না কিছু ছিল, শুধু একা মেকআপ বিল নয়, কোনো না কোনো প্রবলেম অনেক গিল্ডে ছিল, সেগুলো সবাই মিলে তার প্রয়োজন অপ্রয়োজন সুবিধা অসুবিধা সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত সলিউশন হলো। মিঠুনদা সবকিছু একদম মিটিয়ে দিলেন এবং যা ফাইনাল রুলস এন্ড রেগুলেশন তৈরি হবে সেগুলো নিজেরা গিল্ড বসে ফাইনাল বানিয়ে এনে, আমাদের সব যা মিঠুনদা সাজেশন দিয়ে সবাই গিল্ড মেনে নিয়েছে, বাট গিল্ডের লোকেরা তারা নিজেদের একটা MOM বানাবে, নিজেদের একটা SOP বানাবে যে কিভাবে তারা চলতে চায়, সেটা নিয়ে তখন আবার আমাদের কিছু ছোটখাটো যদি এদিক ওদিক চেঞ্জেস হয় তখন করা হবে। প্রিলিমিনারি যে সাবজেক্ট গুলো ছিল সেগুলো নিয়ে আমরা মিটিংটা করে অলরেডি একটা ডিসিশনে এসেছিলাম। তারপর আমরা সকলে মিলে মিঠুনদাকে পেলাম, মিঠুনদা নিজে উৎসাহিত হয়ে বললেন যে হ্যাঁ আমি দেখবো তোদের পুরো ব্যাপারটা। তো তখন মিঠুনদা এটাকে একটা তার দীর্ঘ যে অভ্যেস আছে, যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সের উপরে বসে তিনি সেটাকে পুরোটা পর্যবেক্ষণ করলেন এবং তারপর সে সকলের সাথে ফাইনালি একটা ডিসকাশন। বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল গিল্ডগুলির নির্বাচন। মিঠুন চক্রবর্তী স্পষ্ট করে দেন, গিল্ডগুলির নির্বাচন না হওয়া পর্যন্ত ফেডারেশন অফ সিটে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া পুনর্গঠন নিয়ে কোনো পদক্ষেপ করা হবে না। ইতিমধ্যেই 31শে অক্টোবর এবং 1 নভেম্বর গিল্ডগুলির নির্বাচন হওয়ার কথা জানানো হয় এদিন। আমি যেটা চাইছিলাম যে ফেডারেশনের ইলেকশন হোক, গিল্ডের ইলেকশন হোক এবং ইম্পার্ট ইলেকশন হোক, কেন এই গিল্ডের ইলেকশন না হলে ফেডারেশন তৈরি হবে না। ফেডারেশন তৈরি হলেই একটা গিল্ডের সাথে বসে তার ডুজ তার টোন, যেদিন ডুজ টোন নিয়ে বসবো সেদিন সব ক্লিয়ার করে দিয়ে স্মুথলি এটা চলবে। এটা ডিসাইড হয়েছে 31শে অক্টোবর আর 1 নভেম্বর ইলেকশনটা। অর্থাৎ আগে নির্বাচন, তারপর সংগঠনের পুনর্গঠন। নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন বিতর্কের স্থায়ী সমাধান হিসেবেও নির্বাচনের ওপরেই জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সদস্যদের পরিচয়পত্র নিয়েও দেওয়া হয়েছে কড়া বার্তা। প্রত্যেক সদস্যের কাছে সংগঠনের বৈধ কার্ড থাকা বাধ্যতামূলক। কার্ড না থাকলে ভবিষ্যতে কাজ পাওয়া বা কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে বলেও জানানো হয়েছে। ইলেকশন আপনাদের করতেই হবে, ইলেকশনে আপনাদের কার্ড বানাতে হবে, আর উইদাউট কার্ড আপনাকে কাজ করতে দেওয়া হবে না। পুরো ইন্ডিয়ার ফেডারেশনের নিয়ে কনফেডারেশন, তার মানে যতগুলো কনফেডারেশন আছে, সে ওড়িশা হোক, পাঞ্জাব হোক, যতগুলো আমাদের ইন্ডাস্ট্রি আছে তাদের কনফেডারেশন,
তখন জুড়বে, যখন ফেডারেশনে কোনো প্রবলেম হবে তখন উইল গো স্মুথলি ইংলিশ চলবে। আমরা ভাবছি 30% সাবসিডি দেওয়ার কথা, আমি সিএমের সাথে কথা বলবো, তাতে প্রচুর ভাবে ফিল্ম এখানে আসবে, সমস্ত ওয়ার্কাররা ম্যাক্সিমাম কাজ পাবে, এটার চেষ্টা করা হচ্ছে। এটা যদি হয়ে যায় খুব ভালো। শুধু গিল্ডের নির্বাচন নয়, ইম্পার সঙ্গেও আলোচনায় বসার কথা জানিয়েছেন মিঠুন। পাশাপাশি টলিপাড়ার সংগঠনগুলোকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখার বিষয়েও জোর দেওয়া হয়েছে। মিঠুনের বক্তব্য, নির্বাচন হলে তা হতে হবে স্বচ্ছ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে। নির্বাচন না হওয়া পর্যন্ত গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখার কথাও জানিয়েছেন তিনি। সবাই কিন্তু রাজি আছে ইলেকশন করার জন্য। আমার সাথে বসবে, দুটো এগ্রিমেন্ট হবে, ওরা দুজন সাইন করবে, আমাদের পদাধিকারী সাইন করবে, সেদিন আমরা সব ভ্যাকসিন দিয়ে দেবো। নো পলিটিক্যাল ইন্টারফারেন্স। কিন্তু যতদিন না ইলেকশন হচ্ছে ততদিন আমার চোখ খোলা থাকবে, কোনো নোংরা নর্দমা আর ঢুকতে দেব না, বাস। বৈঠক নিয়ে ইতিবাচক জিতো। টলিউডের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে বলেও আশাবাদী তিনি। বরাবরই আশাবাদী আছি, এখন আবার নেতৃত্ব আছে, আমাদের ভালো লাগছে। সব জিনিসগুলো অ্যাড্রেস করে সমস্ত ব্যাপারটা রয়েছে, আশা করি আগামী দিনে জিনিসগুলো সব শর্ট আউট হয়ে যাবে, আমাদের ইন্ডাস্ট্রিটা খুব সুন্দরভাবে রান করবে, আর সেই আশাটাই রাখি। এবং ভালো লিডারশিপের আন্ডারে আছে এখন সব। 31st অক্টোবর and 1st নভেম্বর হচ্ছে ইলেকশন। আমরা যা ছিল মিটিংটাকে কন্ডাক্ট করছিলাম, এবং যেহেতু উনি লিড করছিলেন ব্যাপারটা, তো আমরা জাস্ট ওনাকে সাজেশন দিচ্ছিলাম আমার তরফ থেকে যা যা ছিল। আমার যা দরকার ছিল, we were just trying to guide and support him, that's it, we will always stand by him. বৈঠকের সিদ্ধান্তে খুশি টেকনিশিয়ানরাও। দীর্ঘদিনের জটিলতার পর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় তারা। ইন্ডিয়া নিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা, আমরা আজকের মিটিং একদম ঠিকঠাক ছিল। অপূর্ব, মানে মিঠুনদার মতো একজন সাংগঠনিক লোক আমাদের দায়িত্ব নিয়েছেন। তিনি জানেন টেকনিশিয়ানদের কি পরিস্থিতি, কি হওয়া উচিত, এবং প্রডিউসাররাও যাতে বাঁচে তিনি সেইভাবে একটা সব কিছু করেছেন। আরও আগামী দিনে এগোবে এবং সব গিল্ডের ভোট হবে। এই লড়াই কিন্তু আমরা 4ঠা জুনের পরে লড়াই করছি না। কেউ যদি চায় আপনাদের ডকুমেন্টস দেবো, আমরা লড়াইটা 4ঠা জুনের আগে থেকেই লড়ছিলাম। সেই কারণেই স্বাস্থ্যসাথী শিবির হয়েছে, সেই সময় দীপক অধিকারীও আমাদের প্রচুর হেল্প করেছে, আপনারা দেখেছিলেন। কিন্তু এই লড়াইয়ের আজকে আমাদের বাস্তব মহানায়ক যদি কাউকে বলতে পারেন আমাদের মধ্যে, সেটা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ যদি আমাদের পাশে না থাকতেন, তাহলে আজকে এই লড়াই আমরা জয়লাভ করতে পারতাম না। আজকে দিনের পর দিন টেকনিশিয়ানদের নামে এফআইআর হয়েছে, ভুয়ো মামলা হয়েছে। উনি থানায় বলেছেন, আমাদের পাশে দেখেছেন, রাত্রি 3টে 4টে অবধি উনি আমাদের সঙ্গে কথা বলেছেন, দিনের পর দিন সেই সমস্ত আছে। তো ওনাকে কোনো টেকনিশিয়ানরা কোনোদিন আমরা ভুলতে পারবো না। আজকে ফেডারেশনের জন্ম 1969 সালে। আজকে ফেডারেশনের পুনর্জন্ম হলো, তার মহানায়ক হচ্ছে আমাদের রুদ্রনীল ঘোষ। ইম্পা ফেডারেশন এবং একাধিক গিল্ডকে ঘিরে গত কয়েক মাস ধরে তৈরি হয়েছে নানা বিতর্ক। পিয়া সেনগুপ্ত সরে যাওয়া থেকে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি, 26টি গিল্ডের নেতৃত্ব নিয়ে টানাপোড়েনে সব মিলিয়ে জটিল হয়েছে টলিপাড়ার সাংগঠনিক পরিস্থিতি। এই আবহে নন্দনের বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন নজর 31শে অক্টোবর এবং 1 নভেম্বরের দিকে। গিল্ডের নির্বাচন শেষ হলে 26টি গিল্ডের নেতৃত্ব, ফেডারেশন এবং অন্যান্য সংগঠনের ভবিষ্যৎ কাঠামো কোন পথে এগোয়, এখন সেটাই দেখার। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।